হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো 3D ম্যাক্সে আমি একটি নির্দিষ্ট সাইজের বক্স তৈরি করব এবং কিভাবে এটি মুভ করতে হয়, রোটেট করতে হয় এবং স্কেল ডাউন আপ করতে হয় এবং কপি করতে হয়। আমি সফটওয়্যারটি রান করি। আমি এখানে এই বক্সে ক্লিক করলাম। এটা আমার মাউসের লেফট বাটনটি চেপে ধরে টেনে এনে আমি এটা উপর দিকে বাড়াতে থাকি। এখন এটা আমি সিলেক্ট অবস্থায়, আমার পেজ সেটআপ যেহেতু ফিটে দেওয়া আছে এখানে, আমি তাই অনলি 2 ক্লিক করব, যেহেতু আমি 2 ফিট 2 ফিট বাই 2 ফিটের একটি বক্স তৈরি করতে চাচ্ছি। এটাও আমি 2 করে দিই, 2। এটা আমি 2 করে দিই। 2 ফিট বাই 2 ফিট বাই 2 ফিট একটি বক্স তৈরি হয়ে গেল। এখন আমি দেখাবো এটা কিভাবে মুভ করতে হয়। আমি এখানে মুভ বাটনে ক্লিক করব। এখানে আমি জাস্ট উপর নিচ এটা আমি মুভ করাতে পাচ্ছি, ধরে এভাবে মুভ করাতে পাচ্ছি। এখন আমি এই পাশে ধরে এটা মুভ, এদিকে আমার রেড হচ্ছে এক্স অক্ষ, আমি এক্স অক্ষ বরাবর ধরে এইদিকে মুভ করাতে পারছি, জেড অক্ষ বরাবর ধরে আমি এইদিকে মুভ করাতে পারছি এবং ওয়াই অক্ষ বরাবর ধরে আমি ওয়াই অক্ষ বরাবর মুভ করাতে পারছি। এখন আমি রোটেট কিভাবে করতে হয় দেখাচ্ছে। আমি এই রোটেটে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি 3টি অক্ষের সাপেক্ষে 3 দিকে মুভ যেভাবে করলাম রোটেট করাতে পারি। এটা হচ্ছে আমি যখনই যেটার পর ক্লিক করব, মানে আমার মুভ বাটনটি অপশনটি নিয়ে যাব, সেটা সিলেক্ট হবে। এখন আমার দেখতে পাচ্ছি আমার এক্স সিলেক্ট হয়েছে এবং আমি এই এক্স অক্ষের সাপেক্ষে এখন এটা আমি রোটেট করাতে পারছি। অনুরূপভাবে যখন আমি এই যে সবুজ অংশটিতে সিলেক্ট করছি, তখন সবুজ অংশটি সিলেক্ট হচ্ছে এবং জেড অক্ষটির সাথে সাথে সিলেক্ট হয়ে যাচ্ছে এবং জেড অক্ষের সাপেক্ষে আমি এটা রোটেট করাতে পারছি। এটা একটি শিক্ষণীয় বিষয়। এজন্য যখন আমরা টুকিটাকি কাজ করব তখন কোন অক্ষটি ধরে আমি রোটেট করলে আমার রোটেটটি ঠিক জায়গা মতো হবে, সেটা আপনারা কাজ করতে করতে অবশ্যই এটা বুঝতে পারবেন। এখন আমি যদি এই নীল কালারটি সিলেক্ট করি, তখন এটা ওয়াই অক্ষ বরাবর রোটেট হচ্ছে, ওয়াই অক্ষকে বরাবর এই যে রোটেট হচ্ছে। এখন আমি স্কেলের উপর ক্লিক করি। এটা আমি স্কেল ডাউন আপ করতে পারি, যে বড় বা ছোট হচ্ছে। এটা আমি যখন ওয়াই অক্ষকে ধরবো তখন ওয়াই অক্ষ বরাবর বড় ছোট করতে পারবো। আবার যখন এক্স অক্ষ বরাবর ধরবো তখন এর অবস্থান চেঞ্জ হচ্ছে, সরি অবস্থান নয়, এটা স্কেল ডাউন আপ হচ্ছে। আমি এখানে গিয়ে আমি রিসেটে ক্লিক করে এটা আবার পুনরায় নতুন পর্দা আনতে পারি। আমি যদি আবার কন্ট্রোল জেড ক্লিক করে এটা পর্যায়ক্রমে আমার যেমন ছিল সেই শেপটি আবার ধারণ করবে। এটা আবার এখন আমি সিলেক্টে ক্লিক করে সিলেক্ট অপশনে গেলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি যে কাজটি করব, আমি এটা একটি মাত্র আছে, এটা থেকে আমি অনেকগুলো তৈরি করতে চাই। আমি দেখাচ্ছি, আমি এখানে শিফট ধরে ডাবল ক্লিক করলে, এটাকে সিলেক্ট করে নিই, শিফট ধরে আমি ডাবল ক্লিক করব। এখন আমি এটা কপি করতে চাই, এর জন্য আমি এটা মুভ বাটনে ক্লিক করলাম। এখন আমি শিফট ধরে এটা আমি উপরের দিকে কপি করতে চাচ্ছি, উপর বা নিচে যে কোনো দিকে কপি করতে চাইলে কোনো সমস্যা নেই। এটা যেহেতু আমার ফন্ট ভিতে আমি ক্লিক করেছি, এটা এই সাইডে
কপি হচ্ছে। এখন আমি কন্ট্রোল জেড ক্লিক করি। আমি 3D ভিউতে যে টপ ভিউতে গিয়ে শিফট ধরে এটা আমি উপরের দিকে নিয়ে যেতে পারি। এই যে উপর দিকে, এটা উপর দিকে হয়ে গেল। এখন একটি পর্দা আসবে, এই অপশন আসবে, এই অপশনটি 1 রয়েছে, আমি এটা এখানে 10 করে দিলে 10টি হয়ে যাবে। এখন আমি ওকে ক্লিক করব। আমি এটা সিলেক্ট অবস্থায় এই পর্দাটি আনছি, এই যে এটা 10টা হয়ে গেছে। এখন আমি অনুরূপভাবে সবগুলো সিলেক্ট করে এটা আমি শিফট ধরে এক্স অক্ষের সাপেক্ষে আমি এটা বাড়াতে থাকি। এখন আবার যদি আমি এখানে 10 ক্লিক করে এটা আবার 10টা হয়ে গেল। এখন আমি যদি আবার এটা সিলেক্ট অবস্থায় আবার পুনরায় শিফট ধরে আমি যদি এটা একটি হয়েছে, এটা যদি আমি আবার একটি সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে এটা আমি শিফট ধরে আমি ওয়াই অক্ষের সাপেক্ষে এটা বাড়াতে থাকি। এটা যদি এখানে আমি আবার 10 ক্লিক করি এটা আবার 10টা হয়ে গেল, এটা 10 20। আবার যদি আমি এগুলো সম্পূর্ণ সিলেক্ট করে আমি এখন শিফট ধরে এটা যদি আমি এভাবে বাড়াতে থাকি, এটা যদি এখন আমি 30 লিখে ওকে ক্লিক করে এটা এখন 30টি হয়ে যাবে। এটা যেহেতু অনেকগুলো অবজেক্ট এই জন্য হতে কিছুটা টাইম নেবে। এই যে এটা 30টা হয়ে গেছে। এটা আমি জুম আউট করে দেখাচ্ছি, সরি জুম ইন করে দেখাচ্ছি। এই যে এভাবে আপনারা 3D ম্যাক্সে মুভ করাতে পারেন, রোটেট করাতে পারেন, স্কেল ডাউন আপ এবং কপি করাতে পারেন খুব সহজেই। ঠিক আছে বন্ধুরা।